ভারতীয় সেনাদের শ্রদ্ধা যাপন করতে কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আরামবাগের হরিণখোলা এলাকায়। তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে এদিনেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত গ্রীষ্মকালে রক্ত সংকট কম করতেই তাদের এই উদ্যোগ বলে জানা গেছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ। এরপর বহু মানুষ সেখানে তাদের মূল্যবান রক্ত দান করেন। রক্তদান শিবিরকে কেন্দ্র করে সেখানে উপস্থিত হন রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি উত্তম কুণ্ডু, তৃণমূল রাজ্য মাদার কমিটির সম্পাদক স্বপন নন্দী, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, লালটু খান, হুদা খান সহ প্রমুখরা। করে এখানে বিরাট সংগঠিত শিল্প না থাকলেও এখানে আমাদের আইএনটিটিইউসির সংগঠন উত্তমের নেতৃত্বে অসম্ভব শক্তিশালী। আমরা বলি 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আমাদের জনপ্রিয় সাংসদ, তিনি এখন পার্টির চেয়ারম্যানও বটে, তিনি আমাদের মধ্যে আছেন, মিতালি বাগ, আরও অন্যান্যরা আছেন। আমি সবাইকে, যারা রক্তদান করছেন, যারা রক্ত গ্রহণ করছেন এবং যারা উদ্যোগ গ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। বিশেষ দিন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন এবং আমাদের যে ভারতীয় যে সেনারা যুদ্ধে জয়লাভ করে ফিরে এসেছে ওনাদের প্রতি উৎসর্গ এবং যারা নিহত হয়েছেন বা প্রাণ দিয়েছেন তাদের যে দেশের প্রতি আত্মত্যাগ, সবটাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আজকে রক্তদান শিবির আরামবাগ ব্লকের শ্রমিক সংগঠন নেতৃত্বে হরিণখোলাতে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই আমরা সকলেই জানি রক্তদান মহৎদান, আর বিশেষ করে গ্রীষ্মকালে রক্তের চাহিদাটা কিন্তু একটু বেশি থাকে। তো তার জন্য আমরা আর একটা দেখতে পাচ্ছি যে থ্যালাসেমিয়া রোগীদের সংখ্যা এত বাড়ছে। সাধারণ রোগীদের রয়েছে এবং থ্যালাসেমিয়া রোগীদের পরিমাণও কিন্তু কম নয়। আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি, ব্লক, টাউন, অঞ্চল, সমস্ত জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন জায়গাতে রক্তদানের মাধ্যমে তুরন্ত যাতে মানুষের কাছে রক্ত পৌঁছে যায়, যাতে মানুষ বেঁচে উঠতে পারে, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তার কারণ রক্ত এমন একটা জিনিস, সেটা কৃত্রিম উপায় এখনও কিন্তু তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। মানুষের শরীর থেকে রক্তটা নিতে হয়। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে মূলত আজকের হরিণখোলার এই জায়গায় উমেশ কোল্ড স্টোরেজে এই রক্তদান শিবির। মূলত শ্রমিক সংগঠনের নামে হলেও এটা আমরা সবাই জানি যে এই অঞ্চল একটা সময় তৃণমূল যুব কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল এবং তৃণমূল কংগ্রেসেরও একটা শক্ত ঘাঁটি, হরিণখোলা 1 এবং হরিণখোলা 2। বর্তমানে এই দুটো অঞ্চলের নেতৃত্ব দেয় লালটু এবং হুদা। মূলত ওদের উদ্যোগেই এই রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং দেখছেন আজকে শুধু হরিণখোলা 1 আর 2 নয়, এক প্রকার এটা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের রক্তদান শিবিরে রূপ পেয়েছে। বিভিন্ন ব্লক থেকে, টাউন থেকে এখানে যারা কর্মীরা, নেতৃত্বরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এমপি এখানে আমাদের মিতালি বাগ, তিনি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে এই রক্তদান শিবিরের এক প্রকার শুভ সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে এবং কয়েক শত মানুষ এখানে রক্তদান করবে। তো রক্তদান জীবনদান, আমরা সবাই জানি। রক্ত আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক চিন্তাভাবনায় তার যে সাবস্টিটিউট সেটা কখনো হয়নি। স্বাভাবিকভাবে রক্তের অভাব হলে পরে এই ধরনের শিবিরের মাধ্যমে পূরণ হয় এবং আজকে যে এই উদ্যোগ নিয়েছে আর প্রচণ্ড গরম, সেই গরমের মধ্যে এর জন্য লালটু, হুদা সহ শ্রমিক সংগঠনে যারা এই মুহূর্তে নেতৃত্বরা আছেন, হরিণখোলা 1, 2 অঞ্চলে তৃণমূল, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী দিনে এই ধরনের কর্মসূচির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা আরও বেশি করে তৃণমূল স্তরে এইভাবেই আমরা পৌঁছতে পারি, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। মহাশয়, লালটু ভাই, সকলে এবং পলাশ রায়, সকলকে আমরা আরামবাগের সাংগঠনিক জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের এই মহতি উদ্যোগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। শ্রমিক সংগঠনের মানুষেরা যারা মাথার ঘাম পায়ে ফেলে গরম পিচের কাছে মুখে ঝাপসানিতে জ্বলিয়ে নিয়ে নিজেদের রক্তের বিনিময়ে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সম্প্রীতি, সংহতি সব কিছু বজায় রাখতে চাইছে, সেই মানুষদের ডাকে আজকে রক্তদান শিবির। আজকে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন একদিকে আমাদের বীর যোদ্ধা বা আমাদের সৈনিকরা, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, বীরদের আত্মার শান্তি কামনা করার জন্য আজকের এই মঞ্চ।
এর ব্লক আইএনটিটিউসির সভাপতির নেতৃত্বে এবং হুদা লালটু আরও যারা আছে এই লোকাল ছেলে তাদের নেতৃত্বে আমাদের ব্লকের রক্তদান শিবির, সেই রক্তদানের শিবিরে আমার এমপি উপস্থিত আছে, আমার যে সমস্ত শাখা আমাদের সংগঠনের নেতৃত্ব উপস্থিত আছে, আরও নেতা মন্ত্রীরা আসবে, আমাদের প্রোগ্রাম চলবে এখন। আমরা 200 বলেছিলাম কিন্তু 200 ওভার নিতে পারছে না। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।